আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি কিন্তু দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। তাই প্রত্যেক দিনের মতো আগামীকাল সম্পর্কেও বিস্তারিত বলব আপনাদের অ্যালার্ট করার জন্য। যদি ঠিকভাবে আপনারা এই প্রোগ্রামটা শুনে বুঝে চলতে পারেন, অবশ্যই আপনার নেগেটিভ বা পজিটিভ সবটাই পজিটিভ আপনি করতে পারবেন। যে কথাটা আমি প্রত্যেকটা দিন বলি। আগামীকাল ১৪ জুন শনিবার। তৃতীয়া তিথি উত্তরসারা নক্ষত্র ব্রহ্মযোগ ও জন্মরাশি ধনু। এবার ১২টি রাশিকে নিয়ে বলব। দেখুন ১২টি রাশির প্রত্যেকেরই খারাপ কখনো থাকতে পারে না গ্রহের অবস্থান, আবার ভালোও থাকতে পারে না। ভালোও থাকবে, খারাপও থাকবে, উভয় নিয়েই আমাদের চলতে হবে। তাই সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি প্রত্যেকটা দিন আপনাদের অ্যালার্ট করার চেষ্টা করি, জানানোর চেষ্টা করি যে আপনার রাশির ভালো, আপনার রাশির খারাপ। আপনার যখন ভালো থাকবে অবশ্যই যেকোনো কাজে সাকসেস, আর যখন খারাপ থাকবে তখন কি করতে হবে? নিজেকে গুটিয়ে ফেলতে হবে। সতর্ক থাকতে হবে। তাহলে কিন্তু খারাপ প্রভাবটা পড়বে না। তাই আমি প্রত্যেকটা দিন কিন্তু অ্যালার্ট করার জন্যই এই আলোচনাগুলো করি। আর যদি শুনে বুঝে চলতে পারেন তাহলে আপনি অবশ্যই সেফ থাকবেন। আলোচনা করব তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। দেখুন যারা আমার সঙ্গে সরাসরি বসে কথা বলতে চাইছেন বা যাদের সমস্যা আছে, আমি তাদেরকেই বলি যোগাযোগ করতে। যাদের সমস্যা নেই, হঠাৎ করে একটু সময় খারাপ, ভয় পাওয়ার কিছু নেই। আপনার সুখ ভোগ করবেন, দুঃখ কষ্ট করবেন না তা কখনো সম্ভব? একটু তো কষ্ট করতেই হবে। যদি দেখছেন আপনার লং টাইম চলছে সমস্যা, তখন অবশ্যই কোথাও না কোথাও গিয়ে দেখাবেন। সেটা আপনার পছন্দ মতো জায়গায়। যদি মনে হয় আমার সাথে সাক্ষাৎ করবেন, করতে পারেন। আমার সাথে সাক্ষাৎ করতে গেলে আপনাকে দুটো জায়গায় যেকোনো একটি জায়গা বেছে নিতে হবে। একটা তারাপীঠ, একটা আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি। এই ১০ মহাবিদ্যা কালীবাড়ি বীরনগর, তারাপীঠ আপনাদের সকলেরই চেনা বীরভূম। তাই যদি মনে হয় তারাপীঠ তাহলে সেটাই WhatsApp এ এসে লিখবেন বা তারাপীঠের কনট্যাক্ট নাম্বার দেওয়াই থাকে। না বুঝতে পারলে লিখবেন ভয়েস করে বা লিখে WhatsApp এ এসে কনট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন। আর যদি মনে হয় না আমার মন্দিরে আসবেন ১০ মহাবিদ্যা কালীবাড়ি, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে অবশ্যই WhatsApp এ ভয়েসে বা লিখে বলতে হবে যে আমি ১০ মহাবিদ্যা কালীবাড়ি যেতে চাই। সেখানকার অ্যাড্রেস, কনট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন। এবং তাও বলেও রাখি আমি প্রত্যেকটা দিনই অ্যাড্রেসটা হয়তো আপনি WhatsApp করেছেন, আমরা দেখতে পারিনি। আপনি চলেও আসতে পারবেন। এই ১০ মহাবিদ্যা কালীবাড়ি সপ্তাহে ৩ দিন করে পাবেন। যদি আমার সাথে সাক্ষাৎ করতে হয় তবে ৩ দিন। এমনি মন্দিরে আপনি আসতেই পারেন। কারণ এখানে একসাথে মায়ের ১০ টা রূপ দর্শন করতে পারবেন এবং ১৫ তারিখে আমার কৃষ্ণকালী মায়ের উদ্বোধন। সেটা আপনারা অনেকেই জানেন, আমি বলেছি। আ এই ১৫ তারিখ অর্থাৎ সামনের রবিবার আমার মন্দিরে ৯ ফুটের কৃষ্ণকালী মা উদ্বোধন হবে। তাহলে ১০ মহাবিদ্যা অর্থাৎ ১০ টা মায়ের রূপ এবং তার সাথে কৃষ্ণকালী মাকেও দর্শন করতে পারবেন। এই কৃষ্ণকালী মা নিয়ে এখন বর্তমান পরিস্থিতিতে যেটা চলছে, আদৌ ওগুলো কৃষ্ণকালী মা নয়। কিন্তু কৃষ্ণকালী বলছেন। অরিজিনাল কালী মা যদি আপনাদের দেখতে হয়, আসতে হবে ১০ মহাবিদ্যা কালীবাড়ি। আর যারা আমাকে ভালোবাসেন বা আমার ফ্যামিলি মেম্বার আমি যাদেরকে বলি, যারা আমার কম বেশি প্রোগ্রাম দেখেন, তাদেরকে আমি বলব যদি সম্ভব হয় এই উদ্বোধনীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। কার্ডের ছবিটা আমি সকলকে পাঠাতে পারলাম না এক করে, তাই ভিডিওর মধ্যে দেখিয়ে দিলাম। এটা হচ্ছে আমার উদ্বোধনীয় আমন্ত্রণপত্র। এখানে পোষণ বন্দ্যোপাধ্যায় আসবেন, ভালো করে দেখুন, খেলোয়াড়। আরেকজনও আসবেন দিব্যেন্দু বিশ্বাস, সেও খেলোয়াড় এবং সংসদ। এই কৃষ্ণকালী মা উদ্বোধন হবে ১৫ তারিখ রবিবার। যদি সম্ভব হয় অবশ্যই অংশগ্রহণ করতে পারেন। বাউল প্রোগ্রাম হবে, নামি-দামি কিছু শিল্পী থাকবে, তার মধ্যে গোলাম ফকির তো থাকছেই, আমাদের প্রিয়, এবং আরো অনেকেই আছেন, নাম বলব না। যদি মনে হয় আসবেন, অবশ্যই আপনাদের আমার ১০ মহাবিদ্যা কালীবাড়ি থেকে আমন্ত্রণ রইল। এবার যে আলোচনাটা করছি সেটা নিয়ে আলোচনা করব দৈনিক রাশিফল। এই দৈনিক রাশিফল আলোচনা করার একটাই কারণ, সেটা হচ্ছে আপনাদের অ্যালার্ট করা। এই মেষ থেকে মিন যে আমি অ্যালার্ট করব, যদি সেইভাবে তারা চলতে পারে, পজিটিভ গুলো তাদের জীবনে এপ্লাই করতে পারবে, নেগেটিভ গুলো তাদের জীবন থেকে দূরে সরাতে পারবে।
প্রথমেই আমি মেষ রাশির বলবো, দারুণ সময় থাকবে। মেষ রাশির জাতক জাতিকাদের যে কোনো জায়গা থেকেই হোক না কেন অর্থ হাতে এসে ধরা দিতে পারে। নানা দিক থেকে কিন্তু আকর্ষিত হবে অর্থ। চুম্বকের মতো টানবে। অর্থাৎ আপনার পাওনা টাকা পেতে পারেন। ফাটকায় অর্থ আসতে পারে। ব্যবসা ভালো চলতে পারে। কোনো না কোনোভাবে তো আসবেই। তাই অ্যালার্ট থাকাটা অবশ্যই জরুরি। আমি অ্যালার্ট করারই কাজ করছি। যদি আপনি এই টাইমটা শুয়ে বসে থাকেন, ঘুমিয়ে থাকেন, অটোমেটিক্যালি আসবে কিছু? আসবে না। তাহলে আর মিলল না। এবং তার সাথে, সাথে তো আপনার গ্রহেরও একটা ব্যাপার আছে। তাই অ্যালার্ট থাকলে আপনি সবটা বুঝতে পারবেন, ফিল করতে পারবেন। এরপর বৃষরাশির জাতক জাতিকাদেরও কিন্তু আমি বলব অবশ্যই একটু সতর্ক থাকতে হবে। আপনার সব ঠিকঠাক থাকলেও আপনি উটকো ঝামেলায় ফেঁসে যেতে পারেন। তর্ক-বিতর্ক থেকে বড় ধরনের অশান্তি তৈরি হতে পারে। এই অশান্তি হতে পারে আপনার ব্যবসা ক্ষেত্রে, হতে পারে আপনার পারিবারিক। তাই একটু অ্যালার্ট থাকাটা অবশ্যই জরুরি বৃষরাশির জাতক জাতিকাদের। ঠিক মিথুন রাশির জন্য বলব যথেষ্ট শুভ। মিথুন রাশির জাতক জাতিকারা যারা আছেন তাদের কিন্তু আ যেকোনো আটকে থাকা কাজ ক্লিয়ার হতে পারে। নতুন কোনো যোগাযোগ তৈরি হতে পারে। যে যোগাযোগ আপনার ভাগ্য বদলে দিতে পারে। এর জন্য আপনার অ্যালার্ট থাকা অবশ্যই জরুরি। এবং ধরুন আপনার মিথুন রাশি, আপনি বেকার, কোনো রকম কর্মের সন্ধান পাচ্ছেন না। সেক্ষেত্রে বলব আপনি যদি একটু চেষ্টা করেন, দেখবেন একদম আপনি সঠিক জায়গায় পৌঁছে যাবেন। অর্থাৎ আপনার বেকারত্ব দূর হতে পারে। এটা অবশ্যই শুভ। এরপর কর্কট রাশির জাতক জাতিকাদেরও কিন্তু বলব কিছুটা আপনার উপরে নির্ভর করবে আপনার দিনটি কেমন যাবে। অর্থাৎ আপনি চাইলে ভালো কাটাতে পারবেন, না চাইলে কিন্তু খারাপ কাটাতে পারবেন। অবশ্যই আপনার উপরে নির্ভর করবে এই আগামীকাল দিনটি। যদি আপনি ভালোভাবে কাটাতে চান, দারুণভাবে কিন্তু আপনার দিনটি কাটবে। শুধু তাই নয়, পরবর্তী সময়েও ভালো কাটবে। সিংহ রাশির ক্ষেত্রে যথেষ্ট শুভ। সিংহ রাশির মান, যশ, খ্যাতি বৃদ্ধি পাবে, অর্থ আকর্ষিত হবে। এর জন্যও কিন্তু আপনাকেই অ্যালার্ট থাকতে হবে। যদি অ্যালার্ট থাকতে পারেন তাহলে কিন্তু আমি যে কথাগুলো বলছি সবটাই আপনার সাথে মিলবে এবং আপনি সঠিকভাবে এগুলো গ্রহণ করে অবশ্যই আপনার স্বপ্ন পূরণও করতে পারবেন। কারণ সময়টা ভালো। সময় ভালো যখন থাকে আমাদের ভালো কাজেই ব্যস্ত থাকতে হয়। সেক্ষেত্রে কিন্তু আমাদের বেনিফিট অবশ্যই আসে। এরপর কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের অনেকটাই সাবধান থাকতে হবে সম্পর্কর দিক থেকে। সম্পর্ক নষ্ট হতে পারে নানাভাবে। দেখুন সম্পর্ক মানে কি? সম্পর্ক আপনার বসের সাথে হতে পারে নষ্ট, বা আপনি কোনো ব্যবসা করছেন, ব্যবসা স্থানেও হতে পারে। আপনার প্রেমিক-প্রেমিকার সাথেও হতে পারে, স্বামী-স্ত্রীর সাথেও হতে পারে, মা-বাবার সাথেও হতে পারে। তাই একটু অ্যালার্ট থাকুন। যেকোনো সম্পর্ক ভাঙতে পারে, সেটা কিন্তু আটকাতে পারবেন। আমি সবসময় বলি নেগেটিভ দিকগুলো আমরা ইচ্ছা করলে আটকাতে পারি। তাই অ্যালার্ট করার জন্যই আমার এই আলোচনা। এরপর তুলা রাশি। তুলা রাশির জন্য যথেষ্ট শুভ সময় থাকবে। তুলা রাশির জাতক জাতিকারা যারা আছেন আমি বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। পরিশ্রম চেষ্টা করুন, সাকসেস পাবেন। ধরুন আপনার একটা মনের ইচ্ছা আছে। সেই ইচ্ছাটা আপনি পূরণ করতে পারবেন। যদি আপনি অ্যালার্ট থাকতে পারেন তো। অ্যালার্ট না থাকলে সম্ভব নয়। আর অ্যালার্ট থাকলে 100% আপনি আপনার মনের ইচ্ছা পূরণ করতে পারবেন। আপনার জন্য কিন্তু যথেষ্ট ভালো সময় থাকবে। বৃশ্চিক রাশির জন্য যথেষ্ট শুভ। বৃশ্চিক রাশির জন্য সমস্ত দিক থেকে শুভ এবং যেকোনো কাজে সাকসেস এটা তো থাকছেই। ধনুরাশি আমি বলব মিশ্র ফল পাবেন। আপনার জন্য সময় ভালো, অর্থাৎ ভালো সময় ভেবে আপনি ঘরে শুয়ে বসে থাকবেন, কিছু হবে না। যদি ভালো সময় শুনে বুঝে আপনার মনের যে ইচ্ছা সেগুলো পূরণ করার চেষ্টা করেন, সেখান থেকে 100% সফলতা পাবেন। তাই আমার কাজটাই আপনাদের কিন্তু অ্যালার্ট করা। আর তারপরের দায়িত্ব সম্পূর্ণ আপনার। আমি বলব অবশ্যই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। দেখবেন আমি যে কথাগুলো বলছি না, সবটা আপনি মিলিয়ে নিতে পারবেন। কারণ আপনার জন্য কিন্তু অবশ্যই শুভ থাকছে। তবে আপনি চাইলে, না চাইলে কিন্তু আপনার নেগেটিভ হয়ে যেতে পারে। মকর রাশির ক্ষেত্রেও বলব দারুণ সময়। মকর রাশি শুধু একটা দিক ফলো রাখতে হবে স্বাস্থ্য। আপনার স্বাস্থ্য আপনার কিছুটা ব্রেক মেরে দিতে পারে। স্বাস্থ্য যদি আপনার সাথ দেয় তাহলে আপনি কিন্তু যথেষ্ট ভালো থাকবেন। যেকোনো কাজে সাকসেস পাবেন। আর্থিক উন্নতি কিন্তু হবে আগামীকাল। তবে স্বাস্থ্যটা আপনার অবশ্যই যত্ন নিতে হবে। কুম্ভ রাশি ভালো সময় থাকবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো। অর্থাৎ অর্থ আপনার হাতে এসে ধরা দেবে। সেটা আপনার গচ্ছিত অর্থ হতে পারে, কাউকে ধার দিয়েছেন সেটা হতে পারে রিটার্ন। যেকোনোভাবেই হোক না কেন, অর্থ কিন্তু আপনার হাতে এসে ধরা দেবে। এতে কোনো সন্দেহ নেই। এদিকটা কিন্তু অত্যন্ত শুভ
যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন। এরপর সর্বশেষ মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের কিন্তু অশান্তি, ঝামেলা আগামীকাল হতে পারে। সেটা আপনার পারিবারিক ক্ষেত্রে হতে পারে, ব্যবসা ক্ষেত্রে হতে পারে। তাই আমি বলব চোখ কান খোলা রাখুন এবং মুখকে কন্ট্রোল করুন। তর্ক বিতর্ক থেকে দূরে থাকুন। এই সবকটা যদি আপনি কন্ট্রোল না করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনার দিনটি খুব একটা ভালো যাবে না। নানাভাবে বিতর্কে জড়িয়ে পড়তে পারেন। এই যে মেষ থেকে মীন আলোচনা করলাম ১২টি রাশির সবটাই সর্বজনীন এবং এভারেজ। এখানে দাঁড়িয়ে আমি কিন্তু 50% বলি সব সময়ের জন্য মিলবেই, আর 50% কিছুই মিলবে না। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।